আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসার যে স্থগিতাদেশ আছে সেটি বাতিল চেয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে আমেরিকান একটি ফেডারেল কোর্টে মামলা করা হয়েছে। মামলাটি এই নিউজটি এসেছে 2 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ সময় আনুমানিক রাত 10টায়। নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স নিউজ করেছে। আমি পরই এই ভিডিওটি শ্যুট করছি। আপনারা জানেন যে বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং কার্যকর করা হয়েছে 21 জানুয়ারি 2026, সেটি চলমান থাকা অবস্থায় সব ধরনের কার্যক্রম চলত, কিন্তু ভিসা ইস্যুয়েন্স হতো না। 28 জানুয়ারি 2026 75 জন ডেমোক্র্যাট তারা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটকে চিঠি দিয়েছে এই স্থগিতাদেশটিকে বাতিল করার জন্য। তার ঠিক কয়েকদিন পরেই মামলা করা হলো। কে মামলা করেছে? একদল মানবাধিকার সংগঠন। কোথায় মামলাটি হয়েছে? ম্যানহাটনের ফেডারেল কোর্টে। আমি একটু নিউজটি আপনাদেরকে এক ঝলক দেখাতে চাই, তারপর নিউজে কী লেখা আছে সেটি আপনাদেরকে আমি একটু বিস্তারিত পড়ে শোনাতে চাই। এই হচ্ছে নিউজটি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সুড ওভার পজ অন ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং। আপনারা দেখতে পাচ্ছেন রয়টার্স নিউজ করেছে, খুব বেশিক্ষণ আগে না। নিউ ইয়র্ক টাইমসও নিউজ করেছে, ব্লুমবার্গ নিউজ করেছে। আমি একটু নিউজে চলে যাচ্ছি। নিঃসন্দেহে আপনারা যারা আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আছেন, যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন বা কেউ ইন্টারভিউ দিয়েছেন, গত কয়েকদিনে ভিসা ইস্যু হয়নি এই স্থগিতাদেশের কারণে, তাদের জন্য এটি অত্যন্ত বড় সংবাদ। আমি একটু নিউজটা থেকে পড়ে শোনাচ্ছি, জরুরি অংশগুলো পড়ে শোনাবো। টাইটেলটা এরকম যে, বাংলাটা পড়ে শোনাচ্ছি। অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিতাদেশের জন্য যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে 2 ফেব্রুয়ারি 2026। 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণে সাম্প্রতিক স্থগিতাদেশের জন্য সোমবার একদল নাগরিক অধিকার সংগঠন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে। যুক্তি দিয়েছে যে নীতিটি বহু বছর ধরে চলে আসা স্থায়ী অভিবাসন আইনকে লঙ্ঘন করে বা স্পষ্ট করে। ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বিচারককে এই স্থগিতাদেশটি ব্লক করার জন্য যাতে আদালত আদেশ জারি করে সেই রিকোয়েস্ট করা হয়েছে। একদম পরিষ্কার কথা, যে স্থগিতাদেশ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে সেটিকে ব্লক করতে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে পররাষ্ট্র দপ্তরের নীতি একটি অসমর্থিত এবং স্পষ্টতই মিথ্যা দাবির উপর ভিত্তি করে যে আওতাভুক্ত দেশগুলির নাগরিকেরা অনুপযুক্তভাবে কল্যাণের উপর আমেরিকান গভর্নমেন্টের উপর নির্ভর করে এবং এই জন্য আমেরিকাতে অভিবাসন গ্রহণ করে এবং জনসাধারণের অভিযোগে পরিণত হওয়ার, মানে পাবলিক চার্জে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এই ধারণাগুলোকে ভিত্তিহীন বলা হয়েছে। পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ করা হয়েছিল, কিন্তু কোনো জবাব দেয়নি আমেরিকান পররাষ্ট্র দপ্তর। জাতীয় অভিবাসন আইন কেন্দ্র এবং অন্যান্য গোষ্ঠীগুলি বিস্তৃত পরিসরে বাদীর পক্ষে মামলাটি দায়ের করেছে, যার মধ্যে মার্কিন নাগরিকরাও আছেন, যারা বলেছেন যে নীতির কারণে তাদের পরিবারের সদস্যদের থেকে আলাদা করা হয়েছে। আরেকজন বাদী হলেন কলম্বিয়ার একজন ফিজিশিয়ান, ডক্টর, এন্ডোক্রিনোলজিস্ট, যিনি ওয়ার্ক ভিসায় অনুমোদিত হয়েছেন, তার ওয়ার্ক পারমিট অনুমোদিত হয়েছে, কিন্তু কলম্বিয়া যেহেতু এই স্থগিতাদেশের মধ্যে আছে সেহেতু তিনি ভিসা পাননি, এখনও ভিসা নিতে পারেননি। তিনি হচ্ছেন মূলত ওই হরমোন নিয়ে যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনি। এই আদেশের ফলে ব্রাজিল, কলম্বিয়া এবং উরুগুয়ে সহ ল্যাটিন আমেরিকার দেশগুলি, বসনিয়া ও আলবেনিয়ার মতো বলকান দেশগুলি, দক্ষিণ এশীয় দেশগুলি, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ক্যারিবিয়ান অঞ্চলের অনেক দেশের আবেদনকারীরা প্রভাবিত হয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের নীতি মার্কিন ভিজিটর ভিসার উপর প্রভাব ফেলে না, যা 2026 বিশ্বকাপ এবং 2028 অলিম্পিক আয়োজনের কারণে আলোচনায় রয়েছে। মানে এই নীতিটি ওখানে নন ইমিগ্রেন্ট ভিসার প্রভাব ফেলে না, মানে স্থগিতাদেশ। এই পদক্ষেপের রূপরেখা প্রদানকারী এবং রয়টার্স কর্তৃক দেওয়া স্টেট ডিপার্টমেন্টের একটি তার বার্তায় বলা হয়েছে যে
সমস্ত মার্কিন ভিসা আবেদনকারীর জন্য সর্বোচ্চ স্তরের স্ক্রিনিং এবং যাচাই নিশ্চিত করার জন্য স্টেট ডিপার্টমেন্ট সমস্ত নীতি, নিয়ম এবং নির্দেশিকা পূর্ণ পর্যালোচনা করছে। এরকম একটি কেবল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট ইউএস এম্বাসিগুলোতে পাঠানো হয়েছে, তার রেফারেন্স দিচ্ছে রয়টার্স। মার্কিন মিশনগুলোতে পাঠানো তার বার্তায় বলা হয়েছে যে 75টি প্রভাবিত দেশের আবেদনকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয়, রাজ্য এবং ফেডারেল সরকারের সম্পদের উপর জনসাধারণের আশ্রয় নেওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তো মূল কথা হচ্ছে যে একদল মানবাধিকার সংগঠন তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে মামলা করেছে এবং এটি নেক্সট কোথায় কি হয়, কিভাবে কি হয়, সেই বিষয়গুলো আমরা যখনই জানতে পারবো আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হয়তো এতে একটা ভালো কোনো রেজাল্ট আসতে পারে, আমরা অপেক্ষায় থাকব। এছাড়াও নিউ ইয়র্ক টাইমসও একই ধরনের কথা লিখেছে। আমি 3টা নিউজ রিপোর্ট পড়েছি অলরেডি। 3টা নিউজ রিপোর্টের লেখা বেসিক্যালি একই রকম, ডিফারেন্ট আর কোনো তথ্য নেই। সো ফিঙ্গার্স ক্রসড, আপনারা যারা ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আছেন এখন অপেক্ষার পালা। যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তারা তো অপেক্ষা করছেন, আর যারা ইন্টারভিউ দিবেন তারা ভালো মতো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিবেন। আমাদের একটি পপুলার সার্ভিস হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন কাউন্সেলিং। এই কাউন্সেলিং নিতে বা যে কোনো পরামর্শের জন্য বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ভিডিও টাইটেলও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ভিডিওর যে কোনো জায়গায় আপনি ভিডিওর থাম্বনেইলে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন 01847556500। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। অনেকেই ফোন করছেন, সিমে ফোন করছেন, হোয়াটসঅ্যাপে ফোন করছেন, সেটা না করে টেক্সট করতে বলা হচ্ছে। দয়া করে টেক্সট করবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।